আপনি যদি কোরআন শরীফ সই শুদ্ধ করে পড়তে চান তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে যে আরবি ২৯টি হরফ কয় আলিফ করে টেনে টেনে পড়তে হয়। কিছু হরফ রয়েছে যেগুলো টেনে পড়া যায় না এবং কিছু হরফ রয়েছে যেগুলো এক আলিফ করে টেনে পড়তে হয় এবং কিছু হরফ রয়েছে যেগুলো ৩ আলিফ করে টেনে টেনে পড়তে হয়। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কোরআন শরীফ সই শুদ্ধ করে পড়ার জন্য আমি ৩০টি পর্ব সাজিয়েছি, তার আজকের ২য় নম্বর পর্ব। প্রত্যেকদিন নিয়ম অনুসারে প্রত্যেকদিন একটি করে ভিডিও আপলোড করা হবে এবং প্রতিটি ভিডিও একটি করে ভিডিওতে একটি করে গুরুত্বপূর্ণ নিয়ম থাকবে, যেই নিয়মটি শিখে আমরা সই শুদ্ধ করে কোরআনের ভিতরে প্রয়োগ করে তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে দ্বিতীয় পর্ব খুবই মনোযোগ দিয়ে শুনবেন। তো আমি কথা দিচ্ছি আপনাদের ৩০টি পর্বে সই শুদ্ধ করে কোরআন শিখাবো ইনশাআল্লাহ। তো আজকে ২৯টি হরফ এলোমেলো সহকারে হরফের সহি উচ্চারণ ও কোন কোন হরফ কয় আলিফ করে টেনে পড়তে হয় এই বিষয়টি আমি স্পষ্ট করে বলবো। ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য, আর ভিডিওটি শেয়ার করবেন যাতে করে প্রত্যেকে শিখতে পারে। তো আসুন শিখি। এখানে এখানে যে হরফ করা রয়েছে ২৯টি হরফ ৩ ভাগে ভাগ করা হয়েছে। কিছু হরফ টেনে পড়া যায় না। যেই দুটি হরফ টেনে পড়া যায় না তার প্রথমটি হচ্ছে আলিফ, আলিফ, এরপরে হচ্ছে হামজা। এই ২৯টি হরফের ভিতরে এই দুটি হরফ টেনে পড়া যায় না। এরপর আসুন ১২টি হরফের উচ্চারণ এক আলিফ করে টেনে টেনে পড়তে হয়। এখানে রয়েছে হা, হলকের শুরু থেকে উচ্চারণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বড় হা রয়েছে যেটি চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। এই হরফটি ৯৯% লোক ভুল উচ্চারণ করে থাকে। সূরা ফাতিহার ওখানে আলহামদু পড়ে থাকে। ভাই, নামাজ হবে না। আপনার নামাজ হওয়ার জন্য শর্ত হচ্ছে এই হরফটি হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে হা, যাতে করে আলহামদু হয়। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই অর্থটি হবে যখন আপনি হলকের মাঝখান থেকে উচ্চারণ করবেন হা। এরপর আসুন তা। তো আমি বলছি যে ১২টি হরফ এক আলিফ করে টেনে পড়তে হয়। এই হা থেকে শুরু করে নিয়ে এই ইয়া পর্যন্ত এখানে ১২টি হরফ রয়েছে যেগুলো এক আলিফ করে টেনে পড়তে হয়। অবশ্যই মনোযোগ সহকারে দেখুন বা শুনুন। এরপরে রয়েছে তা, এক আলিফ টান দিয়েছি। আর তা হরফটি জিহ্বার আগা দাঁতের গোড়া থেকে, জিহ্বার আগা ২ দাঁতের গোড়া থেকে উচ্চারণ হয়, সামনে ২ দাঁতের গোড়া থেকে। তা, এক আলিফ টেনে পড়বেন তা। এরপরে রয়েছে ত, ত, এখানে এক আলিফ টেনে পড়বেন এবং ত হরফটি জিহ্বার আগা এবং সামনের ২টি দাঁতের গোড়া থেকে উচ্চারণ হয় ত, ত। এরপর আসুন ঝা, ঝা, ঝা হরফটি এক আলিফ টান দিবেন প্লাস এখানে জিহ্বার আগা উপরে নিচে ২ দাঁতের মাঝখান থেকে উচ্চারণ করবেন। আশা করি কথাটি বুঝতে পেরেছেন। আবারও বলছি, জিহ্বার আগাটি নিয়ে উপরের নিচে ২ দাঁতের আগাতে লাগাবেন। উভয় দাঁত বন্ধ করার পর যে মাঝখানটি তৈরি হয়, যে আগাটি হয় উভয় দাঁতের আগা, এই ঝা হরফটি উচ্চারণ করতে সেখানে লাগাবেন এবং এক আলিফ করে টেনে পড়বেন ঝা, ঝা, ঝা। এবং ভিডিওটি থামিয়ে থামিয়ে বারবার প্র্যাকটিস করবেন। আমি এই প্রথম পর্বে এই হরফের উচ্চারণগুলোও বলেছি এবং দ্বিতীয় পর্বেও বলছি যাতে করে আপনারা মনে রাখতে পারেন। এরপর আসুন র, র। অধিকাংশ লোক এই র হরফটি ভুল বলে জ, জ, আউযু বিল্লাহ বলা যাবে না, বলতে হবে আউযু বিল্লাহ। জালটি জিহ্বার আগে এবং সামনে ২টি দাঁতের আগা লাগাবেন। জিহ্বার আগা, দাঁতের আগা, জিহ্বার আগা, দাঁতের আগা। র, নরমালি র, র, এভাবে এবং এক আলিফ টেনে পড়বেন। ১২টি হরফ এক আলিফ টেনে পড়তে হয়, তার মধ্যে হচ্ছে র। এরপর আসুন সা, সা হরফটি জিহ্বার আগা, রর মতো উচ্চারণ, জিহ্বার আগা সামনে ২টি দাঁতের আগা থেকে উচ্চারণ হয়। যেমন র, সা, এটি হচ্ছে সা, সা, রর মতো সা। নরমালি অধিকাংশ লোক সা, সতের ও সিনের উচ্চারণ করে থাকে ভুল। সঠিক উচ্চারণ হচ্ছে সা, সা, নরমালি সা, এভাবে একদম নরম করে সা। এরপর আসুন ফা, এক আলিফ করে টেনে পড়তে হয়। আর ফাটি নিচের ঠোঁটের পেট, উপরের দাঁতগুলো নিচের ঠোঁটের পেট লাগিয়ে উচ্চারণ করবেন ফা, 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 এভাবে উচ্চারণ করবেন। এরপর আসুন র, র,
মুখটা গোলাকার করে একালিফ টেনে পড়তে হবে। 12টি হরফের মধ্যে একটি হচ্ছে র। 12টি হরফ বুঝবেন, এখানে এই হা থেকে নিয়ে এই ইয়া পর্যন্ত 12টি হরফ রয়েছে, এইগুলো একালিফকে টেনে পড়তে হয় এবং উচ্চারণটা অবশ্যই খেয়াল করব। র হরফটি মুখ গোলাকার করে জিহ্বার আগাটি উল্টিয়ে উপরের তালুর সঙ্গে র র এভাবে উচ্চারণ করবেন। এরপর আসুন খ, হলকের শেষ থেকে এভাবে সাউন্ড করে খ একালিফ টেনে পড়বেন। বা, দুই ঠোঁটের ভেজা অংশ মিলিয়ে বা একালিফ টেনে পড়বেন। একালিফ পরিমাণ 2 সেকেন্ড, দুইটি আঙ্গুল পরপর তুলতে যতক্ষণ টাইম ততক্ষণ টেনে পড়বেন। এরপর হচ্ছে ইয়া, একটি হরফ দুইটি আকৃতি, এখানে একালিফ টেনে পড়বেন। আর ইয়াটা জিহ্বার মাঝখান উপরে তালু থেকে উচ্চারণ হয় ইয়া। আশা করি 12টি হরফ বুঝতে পেরেছেন। এরপরে 15টি হরফের উচ্চারণ 3 আলিফ টেনে পড়তে হয়। এখান থেকে নিয়ে এই পর্যন্ত 15টি হরফ এখানে 3 আলিফ করে এভাবে টেনে পড়বেন এবং উচ্চারণটা অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন। এখানে রয়েছে রাল, এভাবে 3 আলিফ করে টেনে পড়বেন এবং উচ্চারণটা মাস্ট বি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। জিহ্বার আগা এবং সামনে দাঁতের আগা রাল এভাবে উচ্চারণ করবেন। এরপর আসুন বদ, জিহ্বার গোড়া উপরে মারি দাঁতের সঙ্গে 3 আলিফ করে টেনে পড়বেন কিন্তু বদ। এরপর আসুন ক্যাফ, এটি জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া, জিহ্বার গোড়া মনে রাখবেন, কথাটি মনোযোগ সহকারে শুনবেন, কোথা থেকে কিভাবে বলছি। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া উপরের তালু, জিহ্বার আগে গোড়া থেকে একটু আগে যে বাড়াইলাম ওই স্থানটি উপরের তালুর সঙ্গে লাগাবেন। ক্যাফ 3 আলিফ টেনে পড়বেন ক্যাফ। এরপর আসুন কফ, এই কফটি মারাত্মক লেভেলের ভুল করে থাকে 99% লোক এই কফটি ভুল উচ্চারণ করে থাকে। সূরা ইখলাস ও সূরা নাস ও সূরা ফালাকের ওখানে সত্যি করে বলতে কুল আউযু বলে, ওখানে ভুল বলে এবং যার ভুল অর্থ দ্বারা হে রাসূল আপনি খান নাউজুবিল্লাহ, ওখানে সঠিক অর্থ হচ্ছে হে রাসূল আপনি বলুন আল্লাহ এক। তো অবশ্যই মনোযোগ সহকারে ওখানে পড়বেন। তো কফটি হচ্ছে জিহ্বার গোড়া হতে উপরের তালু, জিহ্বার গোড়ার স্থানটি উপরের তালুর সঙ্গে লাগাবেন, ধাক্কা দিয়ে কফ এভাবে উচ্চারণ করবেন। এরপর রয়েছে সিন, 3 আলিফ কিন্তু টেনে পড়বেন 12টি হরফ, তার মধ্যে হচ্ছে সিন। আর সিনটি জিহ্বার আগা উপরে নিচে 2টি দাঁতের আগা, 3টি হরফ, 29টি হরফের মধ্যে 3টি হরফ রয়েছে জা সিন সদ, এই 3টি হরফ হচ্ছে একই রকম উচ্চারণ, তো 3 আলিফ টেনে পড়বেন। এরপর রয়েছে সদ, 3 আলিফ করে টেনে পড়বেন এবং উচ্চারণটি হচ্ছে সিনের মতো, জিহ্বার আগা উপরে নিচে 2 দাঁতের আগা, জিহ্বার আগা উপরে নিচে 2 দাঁতের আগা, ভালো করে বুঝবেন। এরপরে রয়েছে দাল, 3 আলিফ টেনে পড়বেন এবং উচ্চারণটা হচ্ছে জিহ্বার আগা সামনে 2টি দাঁতের গোড়া, ভালো করে বুঝবেন কথাটি, জিহ্বার আগা সামনে 2টি দাঁতের গোড়া, দাল। এরপর রয়েছে লাম, 3 আলিফ করে টেনে পড়বেন। এরপর রয়েছে আইন, এই মারাত্মক লেভেলের ভুলগুলোর মধ্যে আরেকটি হচ্ছে আইন, এই আইনটি অধিকাংশ লোক ভুল বলে থাকে। এখানে সূরা ফাতিহার ওখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আলামিন এবং আলামিন দুইটির 2 অর্থ দাঁড়ায়, তো এখানে আইনটি চাপ দিয়ে বলতে হবে, তাহলে সঠিক অর্থ দাঁড়াবে, আপনার নামাজ ভঙ্গ হবে না। আইন হলকের মাঝখান থেকে আইন। এরপর রয়েছে জিম, 3 আলিফ করে টেনে পড়বেন এবং জিহ্বার মাঝখানের অংশটা উপরের তালুর সঙ্গে লাগাবেন জিম। ভাই ভিডিও অবশ্যই লাইক করবেন, আপনার লাইক করলে আমার ভিডিও বানাতে আমি আগ্রহী হই এবং ভালো লাগে, অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এরপর দেখুন গইন রয়েছে, গইন হলকের শেষ থেকে 3 আলিফ টেনে পড়বেন, গইন। এরপর শিনটি জিহ্বার মাঝখান উপরে তালুর সঙ্গে, বলছি 3টি হরফ, জিম শিন ইয়া, 3টি হরফ একই রকম উচ্চারণ, তবে শিন অবশ্যই কিন্তু আপনি 3 আলিফ করে টেনে পড়বেন। এরপর হচ্ছে মিম, 3 আলিফ টেনে পড়বেন, 2 ঠোঁটের শুকনো অংশ 2 ঠোঁট বন্ধ করে মিম, 3 আলিফ টেনে পড়বেন। ওয়াও, মুখের খালায় কোনো জায়গা নেই এবং 3 আলিফ টেনে পড়বেন ওয়াও। এরপর রয়েছে নুনটি মুখটা গোলাকার করে আপনি 3
3 আলিফ টেনে পড়বেন নুন। তো আজ এই পর্যন্তই। অবশ্যই আপনি পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইকটি অবশ্যই করে দিবেন, আর শেয়ার করবেন যাতে করে প্রত্যেকে শিখতে পারে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।